পবিত্র রমজান মাস রহমতের মাস, পবিত্র রমজান মাস বরকতের মাস, পবিত্র রমজান মাস মাগফিরাতের মাস। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাসে আমাদেরকে সিয়াম দান করেছেন, আমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে। কেন আমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দাগণ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিন বান্দাদের উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা ভেবো না শুধুমাত্র তোমাদের উপরেই এই রোজা ফরজ করা হয়েছে। তোমাদের পূর্ব যে নবীগণ ছিলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আসছিলেন, সকলের প্রতি রোজাকে ফরজ ছিল। উম্মতে মুহাম্মাদের উপর যে রোজা ফরজ এটা নয়, এর পূর্বে যত নবীগণ দুনিয়াতে আসছিলেন, যত উম্মত দুনিয়াতে আসছিলেন, সকলের প্রতি রোজা ফরজ ছিল। সেটা আশুরার রোজা, মুহররম মাসে এই রোজাকে ফরজ ছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের প্রতি রোজা কেন ফরজ করলেন? আল্লাহ পাক এরপর বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রতি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেন রোজা ফরজ করলেন? যাতে করে যেন আমরা খোদাভীতি অর্জন করতে পারি, যাতে করে আমরা আমাদের পূর্ণ তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কেন রোজা ফরজ করলেন? আমরা যেন মুত্তাকি বান্দা হতে পারি। এই তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়াটা কি? এটা হচ্ছে এমন এক তাকওয়া, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন, তাকওয়াটা কি? উবাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলাফেরা করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি চলাফেরা করেছি। আপনি কিভাবে চলাফেরা করেছেন? আমি খুব সতর্কতার সহিত আস্তে আস্তে পা ফেলে খুব সতর্কতার সহিত আমি সে রাস্তা পার হয়েছি। হযরত উবাইদ ইবনে কাব বলেন, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। আর আল্লাহ তাআলার ভয় কারা করে? মুত্তাকি বান্দাগণ করে। আল্লাহ তাআলার ভয় কারা করে? মুত্তাকি বান্দাগণ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার এক পর্যায়ে দেখলেন এক বাড়িতে তার মা তার মেয়েকে বলতেছে, মা ঘুম থেকে ওঠো, উঠে দুধ বাজারে নিয়ে যাইতে হবে, আর দুধে কিছু পানি মিশায় দাও। এই কথা বলার পর মেয়ে তার উত্তরে বলতেছে, মা, দুধে পানি মিশানো তো হযরত ওমর নিষেধ করেছেন। তখন তার মা তাকে বলতেছে, ওমর তো নিষেধ করেছে, ওমর তো আর এখানে নেই। মেয়ে তার মাকে উত্তর দিচ্ছে, মা, হয়তোবা ওমর এখানে নেই, কিন্তু ওমরের আল্লাহ তো আছে। সকলে বলে সুবহানাল্লাহ। ওমর এখানে নাই, কিন্তু ওমরের আল্লাহ তো দেখতেছেন। এই যে যা কিছু কাজ করার আগে আমরা আল্লাহর ভয় মনের মধ্যে নিয়ে আসি, এটাই হচ্ছে তাকওয়া। আর এই রোজার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন হবে, এজন্য আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন। আপনি সারাদিন কিছু খাননি, কেন খাননি? আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা ফরজ করে দিয়েছেন। আমি যদি কিছু খাই তাহলে আমার তো রোজা ভেঙে যাবে। আপনি চাইলে গোপনে গিয়ে খেতে পারেন, কিন্তু আপনি কেন খান না? আপনার মনের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, এই জন্য আপনি গোপনে খান না। শুধু রমজানকে কেন্দ্র করে আমরা একদিকেই ভয় করলে হবে না। আল্লাহ তাআলা যে আরো যে বিধানগুলো আছে, প্রত্যেকটা বিধানে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে, তবেই আমরা মুমিন মুত্তাকি বান্দা হতে পারবো।